জুলাই আন্দোলন চলাকালে ডিবির একটি দল নিউরোসায়েন্স হাসপাতালে এসে গুলিবিদ্ধদের চিকিৎসা দিতে অতি উৎসাহী না হতে ও রিলিজ না দিতে শাসিয়ে যায় বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এক চিকিৎসক। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। 13তম ব্যক্তি হিসেবে শুরুতে সাক্ষ্য দেন নিউরোসায়েন্স হাসপাতালের ওই সহযোগী অধ্যাপক। তিনি আদালতে বলেন, 16 জুলাইয়ের পর থেকে দিন যত গড়তে থাকে মাথা বুকে গুলিবিদ্ধ রোগী ততই বাড়তে থাকে। 5 শতাধিক রোগীর চিকিৎসা দেন তারা, যাদের অনেকের মাথায় গুলি লেগেছিল। ওই হাসপাতালে মারা যান 33 জন। সাক্ষ্য দিতে গিয়ে এই চিকিৎসক বলেন, আইনশৃঙ্খলা বাহিনী শুরু থেকেই চিকিৎসা প্রদানে বাধা দিয়েছে। পরে রোগীদের পরিচয় ও আহতদের কারণ গোপন রেখেই অনেককে চিকিৎসা দিয়েছেন তারা। চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে সেই বর্ণনাটা উনি দিয়েছেন। রোগী ভর্তি করতে নিষেধ করা হয়েছে এবং তৎকালীন পুলিশের ডিবি শাখা থেকে তাদেরকে এটা বলা হয়েছে। এছাড়াও এই যে যারাকে চিকিৎসা করেছে, বাধা দেওয়ার সরকারি বাধা বা পুলিশের বাধা এড়িয়ে চিকিৎসা করার জন্য উনি কী কৌশল অবলম্বন করেছেন সেটার বর্ণনা দিয়েছেন এবং আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে। সেকেন্ড হাফে আরও 2 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা হবে, এটা আমরা আশা করছি।